পুরনো অশ্বত্থ গাছের নিচে দেখো। পুরনো মাটির বাড়ি, বৃষ্টি পড়ছে। রাফি স্কুল ব্যাগ ভিজিয়ে বাড়ি ঢোকে। হঠাৎ সে দেখে টেবিলের ওপর ভেজা কাগজে অদ্ভুত একটা নকশা আঁকা। নকশার নিচে লেখা, যেখানে আলো মিলায় সেখানেই সত্য লুকানো। রাফি হতভম্ব। কখনো কখনো উত্তর আমাদের ঘরেই চলে আসে, আমরা খুঁজলে তবেই তাকে দেখা যায়। বাড়ির উঠোনে একজন বৃদ্ধ কাঠমিস্ত্রি কাজ করছেন। মুখে শান্ত হাসি, হাতে কাঠ খোদাই করার ছেনি। বৃদ্ধ রাফির দিকে তাকিয়ে বলেন, বৃদ্ধ, নকশাটা পেয়ে গেছিস? এটা অসম্পূর্ণ, শেষ লাইনটা ওর হাতে ছিল। রাফি, ওর মানে কে? বৃদ্ধ শুধু হাসেন, উত্তর দেন না। কিছু মানুষ উত্তর জানে, কিন্তু সময় না হলে বলে না। রাফি রাতে নকশার ওপর টর্চ ফেলে। হঠাৎ নকশা জ্বলে ওঠে, কিছু শব্দ দেখা যায়। পুরনো অশ্বত্থ গাছের নিচে দেখো। রাফি দ্রুত ছুটে যায় বাইরে। বৃষ্টির ফোঁটা অশ্বত্থ গাছের পাতায় ঝরছে। রাফি মাটির নিচে কিছু শক্ত জিনিস পায়। সে খুঁড়ে তুলে আনে একটা ছোট কাঠের বাক্স। তার মধ্যে একটা পুরনো ছবি, ভাঙা কাঠের অর্ধেক নকশা। ছবিতে রয়েছে ছেলেবেলার রাফি এবং সেই বৃদ্ধ কাঠমিস্ত্রি। রাফির চোখ কেঁপে ওঠে। রাফি দৌড়ে বৃদ্ধের কাছে যায়। রাফি, এই ছবি, এটা তো আমার ছোটবেলার। বৃদ্ধ শান্ত চোখে তাকান। বৃদ্ধ, তুই ভুলে গেছিস বাবা, আমি তোর বাবার বন্ধু ছিলাম। তোকে ছোটবেলায় একটা আলোর নকশা বানিয়ে দিতে বলেছিলি, যেটা তোর পথ দেখাবে যখন তুই হারিয়ে যাবি। রাফির চোখ ভিজে ওঠে। বৃদ্ধ বাক্স থেকে শেষ অংশটা তুলে নেন। তিনি দুই অংশ জোড়া লাগাতেই পুরো নকশা আলো ছড়ায়। নকশায় একটি লাইন ফুটে ওঠে, হারিয়ে গেলে পেছনে তাকাস, যারা তোর জন্য অপেক্ষা করে তারাই আলো। রাফি বৃদ্ধের হাত ধরে। সূর্য উঠছে। বৃদ্ধ ও রাফি বাড়ির ঘাটে দাঁড়িয়ে। রোদের আলো তাদের মুখে পড়ে। মাটিতে লম্বা ছায়া। বৃদ্ধ বলেন, তোর বাবার আলো নিভে যায়নি বাবা, তুই যতদিন হাসবি ততদিন সে বেঁচে থাকবে। রাফি মুচকি হাসে, চোখ ভিজে। কিছু আলো দেখা যায়, কিছু আলোর ছোঁয়া শুধু অনুভব করা যায়।